নট আউট নুমান এভরিথিং ইজ ওকে রাইট নাও। নট আউট নুমান 1 মাস গোসল করেনি। আপনি, আমার মনে হয় না সে 1 মাস গোসল করেনি, এটা সত্য। আমার ধারণা 3 মাস পর্যন্ত সে গোসল করেনি, এটা আমার ধারণা এই মুহূর্তে। আর ঠান্ডার সিজনে শাহবাগীরা গোসল এমনিতে, আপনি জানেন কিনা, আপনাদেরকে আজকে বলি, বাংলাদেশের সবচেয়ে এক হিসাবে সবচেয়ে সাশ্রয়ী কারা, পানি সাশ্রয়ী কারা জানেন? শাহবাগীরা। কারণ ঢাকা শহরে সবচেয়ে যদি পুরস্কার কেউ পেতে পারে সাশ্রয়ী মানে মিতব্যয়িতার জন্য, ফর এক্সাম্পল ইকোনমিক্যালের জন্য, আপনি জানেন সবচেয়ে বেশি পুরস্কার পেতে পারে শাহবাগীরা। কেননা পানির যে হাহাকার বা সমস্যা ঢাকা শহরে আপনার, সেই জায়গাতে সবচেয়ে পানি সাশ্রয়ী কারা? আমি যদি বলি শাহবাগীরা। কেননা এই জন্য আমি বলছি, প্রস্তাব করলাম আজকে সরকারকে, বাংলাদেশে ঢাকা শহরে যত বেশি শাহবাগীদেরকে আপনারা পুনর্বাসন করতে পারবেন তত বেশি পানির সমস্যা থেকে মুক্ত হবেন। ওয়াই? মনে রাখবেন, সবাই গোসল করে একদিন প্রতিদিন অথবা একদিন দুদিন পরে। শাহবাগীরা একমাত্র যারা 3 মাস অন্তর অন্তর গোসল পারে, আপনি দেখবেন গোসল করে বা শাওয়ার করে তারা। তাহলে এই যে পানির সাশ্রয়টা, এই নিড জেট ওয়াশ, আচ্ছা এই সাশ্রয়টা কি আপনার কোথাও পাইবেন? এজন্য আমি মনে করি শাহবাগীদেরকে ঢাকাতে আরও পুনর্বাসন করা দরকার, অন্তত পানির সাশ্রয়ের জন্য। এর মধ্যে আরও একটা, তবে এখানে একটা নেগেটিভ মানে অর্থনীতির ভাষা নেগেটিভ সাইডটা আছে। সেটা কি? এখানে বারবার সব যারা মানে নাপিত যারা, তাদের ব্যবসাতে এরা সমস্যা করবে। কিভাবে? এটা নেগেটিভস, বিকজ যেহেতু তারা শেভ করে না, গ্রুমিং করে না, এই ক্ষেত্রে ব্লেড কোম্পানি, তারপরে আপনার ওই যে আফটার শেভ যারা আমরা দিই সাধারণত, তারপরে হচ্ছে আপনার ফোম কোম্পানি এবং বারবার নাপিত যারা, এদের ব্যবসা কিন্তু যদি তারা সব মার্কেট দখল করে তাহলে সমস্যা পড়বে। কেননা এই দুইটা জিনিসে তাদের এন্টি মানে পজিশন তাদের, সেটা হচ্ছে বারবারে যাব না আমরা, নিজেদেরকে গ্রুমিং করবো না, পরিষ্কার করবোই না আমরা গোসল করবো না। তাহলে শাহবাগীরা যদি এই অবস্থা থাকে তাহলে একটা বিপদ হতে পারে। সেভিং আপন সেভিং, বুঝছেন? আমি আর নট আউট নুমান তার সমস্যা যেটা হচ্ছে, আপনারা নট আউট নুমানকে ধরে যদি গোসল করাই দিতে পারেন, যদি নট আউট নুমানকে, আমি কিন্তু প্রস্তাব দিচ্ছি আজকে, এই সমস্যার যে তার যে মূল সমস্যাটা দেখা দিয়েছে, সেটা আমার ধারণা এই লোকটা কিন্তু হি ইজ সাফারিং ফ্রম ল্যাক অফ বাথস, রাইট? এই যে গোসল না পারা, হি হ্যাজ টু হ্যাভ এ শাওয়ার রাইট নাও। এই যে গোসল না পারা, এটা তার হরমোনজনিক প্রবলেম তার দেখা দিয়েছে, যে তার নট আউট নুমান মানে, এটাকে আরো একটা শব্দ এখানে বলা যায়, আমি আই ডোন্ট ওয়ান্ট টু সে দ্যাট, মানে টয়লেট আউট নুমান হয়ে গেছে। তার কোষ্ঠকাঠিন্য থাকতে পারে, যেহেতু পানিও কম খায় শাহবাগীরা, জানেন তো, পানিতে তাদের একদম নারাজ শাহবাগীরা, মানে পানি দেখতে পারে না তারা, রাইট? তো আমি মনে করি যে শাহবাগীদেরকে সবচেয়ে বড় জিনিস হলো যে আসি মূল জায়গাতে। এখন লেট মি টক অ্যাবাউট দিস ইস্যু সিরিয়াসলি। সেটা হচ্ছে যে আপনি দেখেছেন তো, মানে বাংলাদেশের ক্রিকেটে কি হয়েছে, বাংলাদেশের ক্রিকেটের এই পজিশনের কারণে আইসিসি এখন নতুন করে ভাবতে শুরু করেছে, সমস্যার সমাধান খোঁজা শুরু করেছে। বিকজ যে পথে আইসিসি যাচ্ছে সেই পথে আইসিসির সমাধান না, সেই পথে ভারতের সমাধান না। কেননা আবার বলছি, 80% ক্রিকেট মানে সম্পর্কিত যত ধরনের মানে প্রফিটস আছে, সব ধরনের প্রফিটস নেই হচ্ছে ইন্ডিয়া। সুতরাং মনে রাখবেন, ক্রিকেট সংশ্লিষ্ট যত ধরনের প্রফিট আছে, প্রত্যেকটা প্রফিটের 80% ভাগ কোনো না কোনোভাবে ইন্ডিয়ান মানে অথরিটি, মানে তারা এই সুবিধাটা নেয়। তাহলে লাভটা কি? এমন একটা দেশকে আপনি অর্থনৈতিকভাবে সহায়তা করবেন, যে দেশ ঘুরে ফিরে সেই টাকা দিয়ে আপনার উপরে তারা মানে আপনাকে তারা আঘাত করবে। তো আমি মনে করি যে মানে ক্রিকেটের, এবং আরও একটা জিনিস হলো কি, কালকে একজন প্রফেসরের সাথে কথা বলেছি দেশে, প্রফেসর, হি ইজ আ প্রফেসর ইন দ্য ইউনাইটেড স্টেটস, ট্রাস্ট মি। উনি আরবান স্টাডিজের উপরে পিএইচডি করা, শুনেন মনোযোগ দিয়ে। উনি বলছে যে মাসুম সাহেব, এভাবে ডাকতে দেন, মাসুম সাহেব, আমি মনে করি যে আপনার বাংলাদেশের ক্রিকেট খেলাটা লিমিটেড করে দেওয়া উচিত। এটায় অকর্মণ্য একটা গোষ্ঠী তৈরি করে, এবং এই যে ওয়ার্কিং আওয়ার, যে নতুন ইয়টস কি পরিমাণ অ্যাক্টিভ এবং রিসোর্সফুল আওয়ার্স তারা নষ্ট করে ক্রিকেটের মানে প্রতি, যেহেতু এটা ইজি একটা এন্টারটেনমেন্ট, তারা নিজে কাজ করে কোনো কিছু অর্জন করে নিজেকে এন্টারটেইন করতে তারা মানে যেহেতু স্বাচ্ছন্দ্য বোধ করতেছে না বিকজ অফ দ্যাট। এই জন্য আমি মনে করি, আর এমন একটা খেলা যে খেলাটা ইটস আ টাচ অফ কলোনাইজেশন, এবং আপনি দেখেন মানে কিভাবে কলোনাইজেশন ওটা তৈরি হয়েছে ব্রিটিশ কমনওয়েলথভুক্ত দেশের ভিতরে ক্রিকেট খেলাটা। এখন কি হয়েছে আপনি শুনেন, ওই খেলাটা তারা ট্রান্সফার করে দিয়েছে ভারতের উপরে। এখন ভারত তাদের নিজেদের ইন্ডিয়ান কলোনাইজেশন বা কলোনিয়ালিজম তারা তৈরি করেছে ক্রিকেট কেন্দ্রিক, মানে সাবকন্টিনেন্টে নয়, অন্যান্য দেশও। আপনি তারা কতটা আগ্রাসী ভারত এই ক্ষেত্রে আপনি দেখেন। আচ্ছা, সো আমি আপনাকে মানে তারা আপনি দেখেন যে এই তারা এতটাই করেছে যে ইংল্যান্ডের মতো দেশ এবং অস্ট্রেলিয়ার মতো দেশ এবং নিউজিল্যান্ডের মতো দেশও তারা মানে তারা তাদের আধিপত্য বিস্তার করার চেষ্টা করে। এখন এই মানে ধরেন ইংল্যান্ড ভদ্রলোক তাদেরকে ডিস্টার্ব করে না, বিকজ তারা ডিস্টার্ব করলে মানে সমস্যা হবে। তারা যেটা করে সেটা হচ্ছে যে ওই মানে উপমহাদেশীয় দেশ যেগুলো, এগুলোর উপর তারা